এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকের রেসিপিটা হতে চলেছে কি বলতো? হ্যাঁ, চিকেন কারি। অনেকদিন পর বাড়িতে চিকেন হচ্ছে, আর তার জন্য দেখো তাড়াতাড়ি করে আমি আলু, রসুন, আদা আর পেঁয়াজকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এদিকে দেখো চিকেন আছে 2 কেজি মতো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবারে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমি একে একে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে বেশ কড়া কড়া করে কিন্তু ফ্রাই করে নেব। এবারে আলুগুলোর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। এবারে আলুগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে আলুগুলোকে একটা পাত্রে সেকে সেকে তুলে নেব। আলুগুলোকে ভালো করে ফ্রাই করে তুলে নেওয়ার পর আমি আবারও এখানে কিন্তু তেল অ্যাড করছি সর্ষের। চিকেনটা অনেক দিন পর কিন্তু খাওয়া হচ্ছে আজকে বাড়িতে, আর আমি ভাবছি একটু অন্যরকম ভাবে বানাবো, একটু স্পাইসি করে, একটু অন্য প্রসেসে। আশা করি তোমাদের এই প্রসেসটা ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। এবারে দেখো তেলটা গরম হলে অ্যাড করলাম আমি এখানে জিরে, অল্প 5 ফোড়ন, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। হালকা করে নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এবারে একটু পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। তো দেখো হালকা করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি। তার মধ্যে দেখো এখানে অ্যাড করছি আমি লাল মির্চ। আজকে আর এক্সট্রা ভাবে কোনো লঙ্কা বাটা অ্যাড করবো না, তাই লাল মির্চ কিন্তু বেশ পরিমাণে কিন্তু অ্যাড করে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও অ্যাড করবো, বাট এখন না, সেটা কিন্তু পরে। দেখতে থাকো তাহলে বুঝতে পারবে সবটা। তো লঙ্কা গুঁড়োটাকে অ্যাড করে ভালো করে কিন্তু এবার পেঁয়াজের সাথে কিন্তু লঙ্কা গুঁড়োটাকেও ফ্রাই করে নেবো কিছুক্ষণের জন্য। গ্যাসটাকে লো দিয়ে কিন্তু লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজটাকে ফ্রাই করবে। লঙ্কা গুঁড়োটা যেন পুড়ে গিয়ে কালো না হয়ে যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তোমাদের। লঙ্কা গুঁড়ো পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি সুন্দর করে। এবারে দেখো মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে এর মধ্যে। চলো বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করলাম ভালো করে। এবারে কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো বেশ অনেকক্ষণ ঢাকা দিয়ে নিয়েছি। এবারে চলো অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে কিন্তু এবার মাংসর সঙ্গে মিক্স করে নেব। আদা রসুন পেস্টটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে মাংসের মধ্যে অ্যাড করছি জিরে বাটা। শিলে বেটে করলে কিন্তু ভীষণ টেস্ট আসে, সেই জন্য কিন্তু আমি শিলে বেটেই করছি। তো এবারে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি তোমাদের আগেই বললাম লাল মির্চ কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে অ্যাড করেছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু এখন অ্যাড করছি। 2 চা চামচ এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো আর নুন। এবারে খুব ভালো করে কিন্তু মশলাটার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিতে হবে।
মশলা মাংসতে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে কিন্তু ফ্রাই করে তুলে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। এবারে আবারও কিন্তু আলু মাংস মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে কিন্তু আবারও ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তো দেখো বেশ অনেকক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম চিকেনটা কিন্তু পুরোপুরি কষে গেছে। এবারে কিন্তু এর মধ্যে অ্যাড করব জলটাকে, আর অবশ্যই জলটা কিন্তু গরম অ্যাড করব। গরম জল অ্যাড করলে কিন্তু সুন্দর টেস্ট আসে, সেই জন্য কিন্তু গরম জলটাকেই আমরা অ্যাড করব। তো দেখো পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এখানে আমরা। অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবে, যেমন তোমাদের প্রয়োজন সে পরিমাণেই কিন্তু তোমরা জলটা অ্যাড করবে। এবারে ভালো করে নাড়াচাড়া করে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে আগে আমি অ্যাড করছি এখানে বাটা গরম মশলা, আর এর মধ্যে কিন্তু একটু অ্যাড করে দিয়েছি আমি পাউডার গরম মশলা দিয়ে খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটাকে। তো এবারেই কিন্তু আমি গ্যাসটা একদমই আস্তে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি বসিয়ে রাখবো ঢাকা দিয়ে। তাহলে কিন্তু সত্যি একটা সুন্দর কালার আসবে, আর খেতেও কিন্তু অপূর্ব হবে। দেখতে থাকো তাহলে বুঝতে পারবে সেই লুকটা কত সুন্দর দেখতে হয়। তো ফাইনালি দেখো কত সুন্দর লাগছে। আমি কিন্তু একদমই গ্যাসটা আস্তে দিয়ে রেখেছিলাম, বেশ 30 থেকে 40 মিনিট আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে আস্তে দিয়ে রেখেছি, সেই কারণে কিন্তু পুরো তেল পড়ে গেছে উপর দিয়ে। আর সত্যি বলতে কালারটাও অপূর্ব হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। আজকে এতটুকু, আবারও আসবো, টাটা।